হ্যালো এভরিওয়ান, আমি আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, আর এই ছিল আমার লুকটা আজকে। রিহুর অন্নপ্রাশনে যে শাড়িটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি আবারও 1 বছর পরে। আর আজকে কোনো বান করিনি, চুলটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, নিচটা একটু কার্ল করেছিলাম। আর আমি রেডি হয়ে বেরোনোর সময় দেখো বাড়িতে কত লোক, কারণ আমার বড় মা মেজো মা, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই আমাদের ঘরে সন্ধ্যা হলেই চলে আসে। আর যেহেতু এখন রিহু আছে আরও বেশি বেশি করে আসে। আর আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম রিহুর কোনো ইয়েই ছিল না যে মা চলে যাচ্ছে, ও আমাদের বাড়িতে খুব ভালো থাকে। তো আমি কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে, এসে দেখছি এখনও আমার ফ্রেন্ডটা রেডি হয়ে নামেনি। আমি আবার বাড়ি চলে গেছিলাম। তারপরে কিন্তু আবারও আমি এসেছি, এসে দেখছি ওর ফটোশ্যুট চলছিল। তো আরও অনেকক্ষণ কি দাঁড়িয়েছিলাম, কারণ ফটোশ্যুটটা সব থেকে মেন। এই একটা বিয়ের দিন আমাদের মেয়েদের জীবনে একবারই আসে। তো যাই হোক, ফটোশ্যুট করে নিক। তার মধ্যে কিন্তু দেখা হয়ে গেল আমার প্রিয়াঙ্কার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছিল। সেই ওর বিয়ের সময় দেখা হয়েছিল, মাঝখানে 1-2বার দেখা হয়েছিল। তারপরে যখন ও আবার ফ্রি হলো, তারপরে কিন্তু আমরা একসাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু স্টলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। স্টলে ছিল কফি, চিকেন পকোড়া আর ছিল ফুচকা। কফি আমি বিয়ে বাড়িতে আসলে খাই না, জানো। কফি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়ির কফিটাই না আমার মানে খেলেই আমার কীরকম একটা জিভ পুড়ে যায়। আর তারপরে কোনো রকম কোনো খাবারের টেস্ট আমি পাই না। তো প্রিয়াঙ্কাকে বলেছিলাম ফুচকা খাওয়ার জন্য, ও তো খাবে না। ওর মেয়ে হচ্ছে আমার পার্টনার, ওর মেয়ে আর আমি কিন্তু খাচ্ছিলাম, আর ও ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। তো তারপরেই কিন্তু আমরা একটুখানি শ্যুটও করে নিয়েছিলাম, একটু চলাফেরা করে, একটু মডেলিং করে, একটু ন্যাকামো করে শ্যুট করেছিলাম আর কি। তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম, কারণ 10টা বেজে গেছিলো। আমি রিহুকে বাড়িতে রেখে এসেছিলাম। আর কি কি খাওয়া দাওয়া হয়েছিল সেটা কিন্তু তোমরা মেনু কার্ড দেখেই দিয়েছি, পজ করে তোমরা দেখে নিতে পারো। খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে যখন আমরা খেতে বসেছিলাম তখন না বর চলে এসছে। আর বরও কিন্তু আমার বন্ধুই হয়, আমরা একসঙ্গে সবাই পড়তাম আগে। তো যাই হোক, বেশি দূর বাড়ি না, পাশের গলিতেই বাড়ি। তো বর চলে এসছে, এখানে বর বিয়েতে বসে গেছে। তো তারপরে কিন্তু আবারও আমরা একটুখানি ফটোশ্যুট করে নিয়েছিলাম। আমার বৌদি এসেছিলো, তো বৌদি ধরে দিয়েছিল। প্রথমবারের টেকটা ভালো হয়নি, তারপরে আবার টেকটা নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও।